জয় মা। আমি মা, তুমি রথযাত্রার সময় জগন্নাথ যাবে, কথা ছিল না? মা, এখন এত লোকের ভিড়ের মধ্যে যেতে আছে, কলেরা টলেরা হবে। লক্ষ্মীকান্ত বললে, এখনই ঘর সব ভাড়া হয়ে গেছে, স্থান নেই। ছোট ছোট ঘরগুলি পর্যন্ত 10 টাকা। শীতকালে যাবেন। আমি, জগন্নাথ কি মূর্তি? আমি আমি কিন্তু স্বপনে দেখেছিলাম শিবমূর্তি। আমি, তখন তুমি সেখানে এই জগন্নাথ মূর্তি দেখনি? মা, না, শুধু শিবমূর্তি, শিবলিঙ্গ, লক্ষ শালগ্রামের বেদী, তার ওপর জগন্নাথ শিব। একটা কিছু না থাকলে কি আর এত লোক হয়? বিমলা দেবী আছেন, তার বলি হয় মহাষ্টমীর রাত্রে। বিমলা দুর্গা তো, কাজেই শিব থাকবেন না? আমি, কেউ কেউ বলে বৌদ্ধ মন্দির বুদ্ধ মূর্তি। তারপর শঙ্করাচার্য যখন বৌদ্ধদের তাড়ালেন, তখন ওই মূর্তিকেই আবার শিবমূর্তি করে তুললেন। পরে আবার বৈষ্ণব ধর্ম প্রচারের সঙ্গে শিবকে জগন্নাথ বিষ্ণু করে দিলে। মা, কি জানি, আমি কিন্তু শিব দেখেছিলুম। আমি, মুসলমানেরা কত মন্দির কত দেবদেবী ভেঙেছে, কারো নাক কেটেছে, কারো কান কেটেছে। মা, মুসলমানের ভয়ে বৃন্দাবনের গোবিন্দজি জয়পুরে পালালেন। পাণ্ডারা ধর্ণা দিলে। শেষে দৈববাণী হলো, মূর্তি গিয়েছে, আমি যাইনি। তোমরা আবার মূর্তি করো, সেই মূর্তিতেই আমি থাকব। মা, দুষ্ট লোকের ভয় তিনি পালান, তাই বা কেন? তিনি ইচ্ছা করলে তো সবই পারেন। তবে এও তার এক লীলা। নমস্কার। জয় মা, জয় মা, জয় মা।